আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রান্না করতে আসলাম। বাসায় আজকের মেহমান আসবে 15 জন। 15 জনের রান্না করব। এখানে গরুর মাংস নিয়েছি, আরও রান্না হবে। তো গরুর মাংসটা আগে বসাই দেই। এখানে গোলমরিচ আর কাঁচা জিরা আর আছে লং বাটা দিয়ে দিলাম, আর দিব এলাইচ। এই যে এলাইচ ছেঁচে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে কালো এলাইচও দিছি 2টা। এনে এলাইচ আছে, তেজপাতা, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আজকে কাটা পেঁয়াজ দিব না, বাটা পেঁয়াজ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। গোশটা এখন আপনার বাইয়ের হাতে মাখাবো। এটা গোশটা আপনার বাই মেখে দিতে আছে। রাইস কুকারে বসাই দিব। লবণ গোস্তটা মাখালে হয় কি, তাতে ঘ্রাণ মাখানিতে গোস্ত সব। অল্প একটু পানি দিয়ে দিলাম। গোশটা রাইস কুকারে বসাই দিয়েছি, একটু লাড়াচাড়া দিয়ে দিব। গরুর মাংসটা ঝোল দিয়ে দিলাম, কষানো হয়েছে। এই যে আপনার বাই আমার হেল্প করতে আছে, অনেক রান্না, তাই আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছি না সব কিছুর। মাংসটা ঝোল দেওয়া হয়েছে। এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এটা দেশি মুরগি। ডিমটাও বেজে নিয়েছি, পোলাও করব। পোলাওর সাথে ডিম। ডিমের মশলাটা দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ, আর দিব কাঁচামরিচ। মশলাটা এখন কষাই নেব। ডিমের মশলাটা কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম। ডিমগুলো এখন দিয়ে দেব এর সাথে। ডিমগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিব। গরুর মাংসটা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো দেব। জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, ডিমটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। রাইস কুকারে গোশটা রান্না করছি, গ্যাসের চুলায় মুরগির মাংস রান্না করলাম। এখন ডিম বোনাটাও করতে আসি। ডিমটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়ো দিব,
ডিম রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব ওটা। এখানে রান্না করলাম সাদা ভাত, এখানে গরুর মাংস, এখানে ডিম বোনা, এখানে মুরগির মাংস, এখানে শুটকি বোনা আছে, টমেটো দিয়ে ডাল রান্না পাতলা করে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।